মসজিদেরই পাশে আমার। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। পংক্তির মাধ্যমে এভাবেই মসজিদের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। ১৯৭৬ সালে মৃত্যুর পর কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে জাতীয় কবির সমাধিস্থলকে রূপ দেয়া হয় সমাধিসৌধে। নজরুলের মৃত্যুর ৪৯ বছর পর তার ঠিক পাশেই শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী। লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির কবরের পাশে শায়িত হন এই লড়াকু বিপ্লবী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে শরীফ ওসমান বিন হাদী কি নজরুলের পাশে সমাহিত একমাত্র ব্যক্তি, নাকি অন্য কেউও রয়েছেন সে তালিকায়, তা নিয়ে চলছে আলোচনা। ইতিহাস ঘেটে জানা যায়, নজরুলের সমাধির আশপাশেই পরবর্তীকালে সমাহিত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ডাকসুর প্রথম সভাপতি প্রফেসর মোজাফফর আহমেদ এবং পদার্থবিদ ও ঢাবির সাবেক উপাচার্য আব্দুল মতিন চৌধুরী। সর্বশেষ স্থানটি নতুন করে আলোচনায় আসে শহীদ শরীফ ওসমান বিন হাদীর দাফনের মাধ্যমে। পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নজরুলের সমাধির পাশে সমাহিত করা হয়।